সম্মানিত ভাইয়েরা, এই জন্য বলছিলাম বিবেক যাদের আছে, বিবেক যাদের আছে তারা মানুষ, বিবেকহীন মানুষ মানুষ নয়। কোরআন বলছে ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ পাক বলে, নবী জানাই দাও মানুষ আর জিনের মধ্যে বিপদগামী জাহান্নামী ওরা। হৃদয় আছে, অন্তর আছে, সব বোঝে, বোঝে না কোরআন। চোখ দিয়েছি দুনিয়ার সব দেখে, দেখে না কোরআন। সাদা কালো পার্থক্য করতে পারে না, ভালো মন্দ পার্থক্য করতে পারে না। কারা ভালো কারা মন্দ চোখে দেখে, অথচ তারা উপলব্ধি করতে পারে না। যত দোষ নন্দ ঘোষ, ঠিক কিনা বলে? এই মক্কাকে সাজালো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাঙ্গা সমাজটাকে জোড়া তালি দিয়ে আবার দাঁড় করালো যে, তাকেই ওরা পাগল বলছে, তাকেই ওরা জাদুকর বলছে, তাকেই ওরা গণক বলছে। এদের বিবেক আছে? কথা বলেন। এদের চোখ আছে? আল্লাহ পাক বলছে ওদের কান আছে কিন্তু শুনে না। নেতারা বলে দিয়েছে এটা পাগল, আর ওই কথা শুনে কর্মীরা তার গায়ে পাথর নিক্ষেপ করে। একবার পাগলের দল ভেবেও দেখেনি নেতার কথা ঠিক না আসলেই সে পাগল, একবার ভেবেও দেখেনি। এমন পাগল যুগে যুগে কালে কালে সব জায়গায় থাকে, থাকে না? থাকে না? আচ্ছা আপনারা বলেন তো, দলমত নির্বিশেষে নবীজি কি আসলে পাগল ছিল, জাদুকর ছিল? তো কেন বলছে এইগুলি? আচ্ছা এটা বলছিল কারা? ওই সমাজের গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ? ওইটা বলছিল ওই সমাজের যারা সমাজপতি প্রভাবশালী, ওই সমাজের নেতা যারা, রাষ্ট্রের সাথে সম্পর্ক ছিল যারা, তারা বলছিল। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত এনেছেন, ওই দাওয়াতে মানুষ একত্রিত হচ্ছে। দিন যত যাচ্ছে নবীর দল ভারী হয়ে যাচ্ছে, নবীর ভোটার বেড়ে যাচ্ছে। আগামীতে যদি বিপ্লব হয় তাহলে নবীর দল ক্ষমতায় চলে আসবে। এ মহাসত্য উপলব্ধি করে নেতারা কোনোভাবেই সরাতে পারল না। বেলালের উপরে এত অত্যাচার, বেলাল ঈমান ত্যাগ করলো না। সুমাইয়ার পরিবারে এত অত্যাচার, একসাথে 3টাকে হত্যা করলো, এরপরে থামানো গেল না। নতুন ষড়যন্ত্র করলো, নবীকেই ভুল বুঝায়া জাতিকে দূরে রাখতে হবে। তাই তো নেতারা ষড়যন্ত্র করে ঠান্ডা মাথায় বললে এটা পাগল, ওর কাছে যায়ও না, এটা জাদুকর, ওর কথা শোনো না, এটা কবি, ওর কাছে যায়ও না। সম্মানিত ভাইয়েরা, স্বাধীনের পর থেকে এই বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে মানবতার কল্যাণে কোরআনের সংবিধান কায়েমের জন্য জামাত ইসলামী যখন চেষ্টা শুরু করলো, আর এদের চালচলন উঠা বসা দেখে সাধারণ মানুষ যখন এদেরকে আশ্রয় দেওয়া শুরু করলো, নেতারা চিন্তা করলো সর্বনাশ, তারা যে ঠান্ডা মাথায় দাওয়াত দিচ্ছে, তাদের যে লোকজন বাড়ছে, একটা সময় তো দেশ তাদের হাতে যাবে। তাই তো ঠান্ডা মাথায় তারা বলল যে এরা রাজাকার। কি ঠিক না বলেন? এরা আলবদর, এরা আলসাম। নেতাই বলে দিয়েছে রাজাকার, পাগলেরা সব একসাথে বলছে রাজাকার, রাজাকার। আল্লামা সাঈদীর মতো মানুষ, এমন একজন আল্লাহর ওলিকে নেতা বলে দিয়েছে রাজাকার। ও পাগলের দল একবার ভেবেও দেখলো না, একবার বিবেক দিয়ে চিন্তা করলো না যে লোকটা কি আসলে রাজাকার। এমন 2-4 জন পাগল পলসাই খুঁজলে পাওয়া যাবে না? যাবে না? সাঈদীকে রাজাকার বলার লোক এখানে আছে না নাই? পরিবেশের কারণে হয়তো এখন বলে না, কিন্তু তার মনটা ঠিকই রাজাকার রাজাকার বলে। আল্লাহ পাক বলছে ওদের চোখ নাই নবী, ওদের কান নাই। উলাইকা কালাম, চতুষ্পদ জন্তু নবী, তুমি এদের কথায় মন খারাপ করো না। ছাগল অন্যের ফসল খেয়ে জেলখানায় যায়, আপনি 100 টাকা দিয়ে ছুটি আনলেন, ছাগলকে বললেন তোর জন্য আমাকে অপমান হতে হলো, খবরদার, চাউল দেবো, ডাউল দেবো, আটা দেবো, সব দেবো, খবরদার প্রতিবেশীর ফসলে মুখ দিবে না। ছাগল শুনবে তো নাকি? পরের দিন সুযোগ পেলে আবার যাবে।
মালিক আবার তারে জামিন করে বাড়িতে আনলো। মালিক হাত দুপা ধরে বলল যে দেখ, তোর জন্য আমি আর বারবার অপমান হতে পারবো না, খবরদার, দোহাই লাগে, তুই চাস কি তাই বল। এত কথা বলার পরও ছাগল কি শুনবে? কেন? ও চতুষ্পদ জন্তুর বিবেক নাই। আল্লাহ পাক বলছেন, ও নবী, ওই ছাগল আর গরুর যেমন জ্ঞান নাই, তুমি হাজার খেতে দাও তারপরও বেড়া নষ্ট করে অন্যের ফসল খেয়ে তোমাকে অপমানিত করে। এদের চোখ আছে, মুখ আছে, দেখতে শুনতে মানুষ, ওদের বিবেক মরে গেছে, ওরা জন্তু জানোয়ারের থেকে খারাপ হয়ে গেছে। খারাপ হয়েছিল বলেই নবীর গায়ে হাত তুলতে পারে। এতক্ষণ ধরে আমি সংক্ষিপ্ত মনে নবীর চরিত্রের সৌন্দর্য আপনাদের সামনে বলেছি। বলেন, এমন চরিত্রের মানুষকে যারা গালি দেয় তাদের চরিত্র কত খারাপ। এমন সোনার মানুষের গায়ে যারা হাত তুলতে পারে, এরা কত বড় ছাগল, এরা কত বড় জন্তু। যদিও বর্ণনাগুলি নিয়ে কিছু কথা আছে, দ্বিমত আছে, কিন্তু বর্ণনা তো এইভাবে আসছে, নবীজি রাস্তা দিয়ে হেঁটে গেলে জঙ্গলের বাঘ, ভাল্লুক, হরিণ এসে নবীকে সম্মান প্রদর্শন করত। বনের পশু নবীকে সম্মান দেখাতো। আর এই মানুষ আশরাফুল মাখলুকাত নবীকে সুযোগ পেলেই তারা ক্ষত বিক্ষত করত। আল্লাহ পাকের কথা কত সুন্দর, উলাইকা কালা নাম বালহুম আদাল, নবী এরা মানুষের, এরা জন্তুর চাইতো খারাপ। বাংলাদেশ বেঁচে থাকুক হাজার বছর, কিয়ামত পর্যন্ত। যুবকরা, তরুণরা, তোমাদের কাছে বলতে চাই, বাংলা বেঁচে থাকবে কিয়ামত পর্যন্ত। আলেমের জন্ম হবে, বিশ্বাস করো, এই বাংলায় কোনোদিন সাইদির জন্ম হবে না, একটা মাওলানা আব্দুস সোবহানের জন্ম হবে না, একটা মীর কাসেম আলী মিন্টুর জন্ম হবে না। বাংলাদেশকে কি দিয়ে গেল? যে মানুষ মানুষের কল্যাণে এত বড় নিয়ামত সৃষ্টি করে গেল, জাতি তাদেরকে রাজাকার আর আলবদর বলে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে প্রতিপক্ষ শক্তি বানায় রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তারা তাদেরকে হত্যা করেছে। এদের মতো জন্তু জানোয়ার আকাশের নিচে জমিনের উপরে হয় না। আল্লাহ পাক বলছে, উলাইকা কালা নামের চতুষ্পদ জন্তু, চতুষ্পদ জন্তু এরা। একটা মানুষ কি করে শত নারী ধর্ষণ করে আবার সে আনন্দ মিছিল করতে পারে? এটা কি মানুষের কাজ? ওরা যে জন্তু, এটা হাড়ে হাড়ে টের পাওয়া যায়, ঠিক কিনা বলে? মানুষ ভুল ক্রমে শয়তান অসহায় পড়ে একটা অন্যায় করে দিলেও লজ্জায় সে মুখ দেখায় না, মানুষের আড়ালে আড়ালে ঘুরে, দূরে দূরে ঘুরে, বাজারে আসে না। আর এরা, কথাটা কিভাবে বললে কিভাবে নিবেন, পশুরা যে তাদের যৌন চাহিদা মিটায়, এটা কি গোপনে মিটায় নাকি বাজারঘাটে মিটায়? বাজারঘাটে মিটায় না? এরাও তাই করেছে, প্রকাশ্যে দিবালোকে ধর্ষণ করেছে। আবার যারা জানতো না তাদেরকে জানাবার জন্য ফেসবুকে লাইভ দিয়েছে, প্রচার করেছে, অনুষ্ঠান করেছে। আল্লাহ পাক বলছে, এই জানোয়ারের চরিত্র দেখো, এগুলি মানুষ না, এরা চতুষ্পদ জন্তু। আচ্ছা, এই জন্তুদের হাতে যদি একটা টেম্পু তুলে দেন, টেম্পু খুব বড় যানবাহন নাকি? কয়টা লোক আঁটে অতি? 5টা 6টা। আচ্ছা, এদের হাতে যদি আপনি ওই টেম্পু তুলে দেন, টেম্পু কি নিরাপদ? একটা বাস যদি ওদের হাতে তুলে দেন, মদ খায়, কি খায়? ও মদ পান করেছে। 50 জন যাত্রীবাহী বাস যদি ওর হাতে দিয়ে দেন, এই যাত্রীরা নিরাপদে ঘরে ফিরবে? কথা বলেন, ফিরবে? সম্মানিত ভাইয়েরা, এই মদখোরদের হাতে, এই মাতালদের হাতে 50টা লোকের গাড়ি তুলে দেওয়া যায় না, আপনি কি করে 20 কোটি মানুষ তাদের দায়িত্বে দিবেন? কি ঠিক না বলেন? 20 কোটি মানুষ বাহিত এই বাংলার গাড়ি তাদের হাতে ছিল বলেই জাতি আজকে বিপদে দিন কাটিয়েছে। নেতা যদি ভালো হয়, জাতির জন্য হয় রহমত। নেতা যদি খারাপ হয়, জাতির জন্য হয় গজব।